গত ভিডিও তো মুড়ি খেতে খেতে শেষ করেছিলাম, তাই না? এই ভিডিওতে মুড়ি খেতে খেতে আবার শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গত ভিডিওতে বলেছিলাম না এখান থেকে এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে এইটা, ঘোড়ার গাড়িতে চড়ব। মেয়েকে নিয়ে বোনকে নিয়ে তো শহীদ মিনার ঘুরলাম, দোয়েল চত্বর ঘুরলাম এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরলাম। এখন গুলিস্তান এসে ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। মেয়ে তো অনেক খুশি, আবার একটু ভয়ও পাচ্ছে। ঘোড়ার গাড়ির একেবারে সামনে উপরে বসেছিলাম আমরা, যাতে ভালো করে ফিল নিতে পারি, এনজয় করতে পারি। গুলিস্তান থেকে সদরঘাট যে ঘোড়ার গাড়িগুলো যায় ওইখানেই আমরা উঠি। তো সদরঘাট থেকে যেহেতু আমাদের বাসা কাছে, ওইখানেই আমরা নেমে পড়ব। অনেক ভালো লাগছিল, তবে দুইটা মানুষকে অনেক মিস করছিলাম এই ঘোড়ার গাড়িতে উঠে। এক নাম্বার হুমায়রার বাবা, কারণ উনি যখন বাংলাদেশে এসেছিল তখন আমাকে হুমায়রাকে খুব যত্ন সহকারে এই ঘোড়ার গাড়িতে উঠিয়েছিল, অনেক এনজয় করেছিলাম তার সাথে। তখন হুমায়রা অনেক ছোট ছিল কিন্তু ভয় পাচ্ছিল, ওর বাবার কুলে একে চুপটি করে বসেছিল। আরেকজনকে মিস করছি, সেটা হচ্ছে শিফামণিকে। শিফামণি কে জানেন? শিফামণি হচ্ছে হুমায়রার ফুফাতো বোন, আমার ননদের মেয়ে। ওকে নিয়েও এই ঘোড়ার গাড়িতে উঠিয়েছিলাম। ও শুধু আমাকে বলতো, মামি ঘোড়ার গাড়িতে চড়াবা, মামি ঘোড়ার গাড়িতে চড়াবা। ওকে নিয়েও ঘোড়ার গাড়িতে অনেক এনজয় করেছিলাম আমরা। আজ অনেক মিস করেছি শিফামণিকে। যাই হোক, মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু বিনোদন দিতে হয়, সেই চেষ্টাটা সব সময় আমি করি হুমায়রার জন্য। কারণ হুমায়রা তার বাবাকে কাছে পায়নি ছোটবেলার থেকে, একেবারে 3 মাস বয়স থেকে হুমায়রা তার বাবাকে কাছে পায়নি। এই জন্য ওর যত দায়িত্ব, ওকে কিভাবে কি করতে হবে, কিভাবে একটু বিনোদন দেওয়া যায়, সেই চেষ্টাই আমি সবসময় করে যাই। শুধুই যে আমি তা না, কিন্তু আমার বোন যেহেতু কাছাকাছি থাকে, অনেক চেষ্টা করে, অনেক সাহায্য করে, অনেক ভাবে চেষ্টা করে যাতে হুমায়রাকে একটু বিনোদন দেওয়া যায়, ওকে একটু ভালো রাখা যায়। রাস্তায় যেহেতু জ্যাম ছিল, সেই ক্ষেত্রে একটু বোরিংও লাগছিল, কারণ ঘোড়া যখন টকবক টকবক করে চলবে তখনই তো মজা লাগবে, তাই না? ঘোড়ার গাড়িতে ওঠার আসল মজাই তো ঘোড়া টকবক টকবক করে চলবে আর দুলতে দুলতে আমরা এনজয় করব। তো যাই হোক, এই তো আমরা ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়লাম ভিক্টোরিয়া পার্কের সামনে। পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এখন আইসক্রিম খাবে, সেজন্য তাদের দুজনকে আইসক্রিম কিনে দিলাম। আমি খাবো না, ওদের 2 মা মেয়েকে কিনে দিয়েছি। তাদের আইসক্রিম খাওয়া পর্যন্ত পার্কে একটু বসলাম, তারপরে পার্ক থেকে বেরিয়ে পড়লাম। এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। এই তো লক্ষ্মীবাজারে একটু ঘুরতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম না, এখন বাসায় চলে যাই, অনেক সময় হয়ে গেছে। এমনিতে অনেক ক্লান্তও লাগছিল, এজন্য ভাবলাম লক্ষ্মীবাজার আরেকদিন আসবো, আজকে বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।